জয়েন্ট ফ্যামিলিতে থাকার কতটা খারাপ দিক আছে আমি জানি না, তবে এর যে প্রচুর ভালো দিক আছে সেটা আমি মানি। আমার বাড়ির পুজো পর্ব 2। আমি যেহেতু ছোটোবেলা থেকেই জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি এবং এখনও জয়েন্ট ফ্যামিলিতেই রয়েছি, সেহেতু একটা জিনিস দেখে আমি বড় হয়েছি, কেউ কারোর ভালো পরিস্থিতিতে পাশে থাকতে পারলো কি পারলো না তার থেকেও বড় ব্যাপার খারাপ পরিস্থিতিতে একে অপরের মেন্টালি সাপোর্ট হয়ে দাঁড়িয়েছে। তাই এত বড় পুজোতেও সবার হাতে হাতে করা জোগাড়েই ভগবানের কাছে ভোগ নিবেদন হয়েছে। হ্যাঁ, বরাবরের মতনই সবাই মিলে কাজ করায়, হাতে হাতে জোগাড় করায় ভগবানের কাছে সময় মতো সমস্ত ভোগ নিবেদন হয়ে গেছিল ঠাকুরমশাই আসার আগেই। যাই হোক, দেখতে দেখতে ঠাকুরমশাইও চলে এসছেন, আর এদিকে আমাদের ততক্ষণে মনে পড়েছে যে আমরা কাসর আনিনি। তো এই রোদে খালি পায়ে আমি গেছিলাম ছাদে কাসর আনতে। যাই হোক, কাসরটা নিয়ে চলে আসি এবং আবারও পুজো শুরু হয়ে যায়। আমাদের ঠাকুর ঘরটা ছোটো হওয়ায় সবাই একসাথে দাঁড়াতে পারে না, আস্তে আস্তে আসে আর কি। এই যেমন ধরো আমরা এই মুহূর্তে যে কজন উপরে রয়েছি সে কজন একটু পরে নিচে চলে যাব, আবার যারা নিচে ছিল তারা আবারও আসবে পুজো দেখতে। এরকমভাবেই একে অপরকে পুজো দেখার সুযোগ করে দিই। একদিকে চলছে ভীষণ ভালো পুজো, আর একদিকে আমাদের আত্মীয় স্বজন যারা আসতে বাকি ছিল তারা একে একে সবাই চলে এসেছে। সেখানেই একবার নিচে গেছিলাম দেখতে, দেখতে গিয়ে দেখি দাদা ধুনো নিয়ে এইসব করছে। যাই হোক, তারপরে চলে আসি উপরে, কারণ আরতি শুরু হয়ে গেছিলো। তবে আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের পর্বে।